হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সেই দিনটা যেদিন আমরা মেসেঞ্জার পেয়েছিলাম। এই ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করব যে মেসেঞ্জারে গোটা দিন আমরা কিভাবে কাটালাম আর কেমন ভাবে এনজয় করলাম, সেটা ভিডিওটাতে থাকবে। যেহেতু গোটা দিনের শিডিউল তোমাদেরকে আমি শেয়ার করছি, তার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ভিডিওটা অনেক আগে পোস্ট করা দরকার ছিল, বাট অনেকটা লং ভিডিও, ওই জন্য একটু আলসেমিও হয়ে গেছিল। তাছাড়া ওই যে গাইস কি বলবো, গোটা দিন এত কাজের চাপ থাকে, তারপরে যেটুকু টাইম পাই একটু রেস্ট নিয়ে আর মানে ভিডিও এডিট করার মতো আর মেন্টালিটি থাকে না। তারপর আবার ভাবি না, অনেকটাই লেট হয়ে গেছে, এডিট করতে বসতে হবে। এরকম বসতে হবে বলতে বলতে মানে 3 মাস পার হয়ে গেছে। তো যাই হোক গাইস, সরি অনেকটাই লেট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে শর্ট গুলো তোমাদেরকে দিচ্ছি, এটা তো জাস্ট শুরু গাইস। ভেতরে তো আরো অনেক কিছু আছে, তোমরা পুরোটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। 5টার সময় আমরা রেডি হয়ে গেছি গাইস, কিন্তু গাড়ি আসতে আবার লেট করলো, যার জন্য আমাদের ওখান থেকে বেরোতে 7টা বেজে গেছিল। আর এখানে আমরা আবার ব্রেকফাস্ট করার জন্য থেমেছিলাম। তো ব্রেকফাস্ট করে আবার আমরা মেসেঞ্জারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি গাইস। সত্যি বলতে গোটা দিন আমার কেমন কাটবে সেটা তো আমার জানা ছিল না, বাট ওই যে তোমাদের দাদা ভাই এত হ্যাপি ছিল তার বন্ধুদের সঙ্গ পেয়ে, মানে এটা দেখেই আমার ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক গাইজ, রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর গাইজ ওই যে আমরা সকালে শুধু চা বিস্কিট খেয়েছিলাম, ওই যে তারপর খিদেও পেয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজছিল। তাই এখানে আমরা সামনে একটা হোটেল দেখলাম, তো এখানে আমরা খাওয়ার জন্য থামলাম, কারণ সামনে আর কোনো হোটেল নাই, এটা লাস্ট হোটেল। আর আজকে আমরা গিয়েছিলাম তোমাদের দাদা ভাই এবং তার বন্ধুরা আর তাদের বউগুলো, মানে সব কাপল কাপল গিয়েছিলাম আর কি। আর এখানে সবার ফটোগুলো আমি একটু তুলে দিলাম আর কি, স্মৃতি হিসাবে রাখার জন্য। তারপরে আমরা হোটেলে ঢুকে পড়লাম, তারপর সবাই ওয়াশরুমে চলে গেল, আর এদিকে আমি একা বসে আছি, ভাবলাম তাই একটা ভিডিও বানাই। আর এদিকে জানালা দিয়ে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল গাইস, কি বলবো তোমাদের। তাই ভাবলাম তোমাদেরকে সেটা শেয়ার করি। এদিকে আমাদের খাবারও চলে এসেছে, আমি তো তরকারি রুটি অর্ডার করেছিলাম, আর তাছাড়া সবাই ভাত অর্ডার করেছিল আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা মেসেঞ্জারের উদ্দেশ্যে রওনা দিব। তো এটা হচ্ছে মেসেঞ্জার যাওয়ার রাস্তা। এত সুন্দর রাস্তাটা, কি বলবো গাইস, আমি তো পুরো রাস্তাটার প্রেমে পড়ে গেছি গাইস। মানে ক্যামেরার থেকেও সামনাসামনি অনেক অনেক সুন্দর গাইস। তাই আমরা তো মানে আসার সময় অনেক ফটো ভিডিও তুলেছি এই রাস্তায়। আর এবার আমরা পৌঁছে গেছি মেসেঞ্জার, তোমরা দেখতেই পাচ্ছ ওই যে পাহাড়, আর ওই যে এগুলো সব চাষের জমি, এখানে ধাপ চাষ হিসাবে চাষ করা হয়। তো এখানে কি কি চাষ হয় আমি অতটা জানি না। এবার আমি আমাদের লোকেশনে পৌঁছে গেছি গাইস, আর এখানে এসে ভীষণ গরম লাগছিল। গাড়ি থেকে নেমে নেমে সমুদ্রের এই যে সাইডে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ এখান থেকে খুব ঠান্ডা একটা ওয়েদার আসছিল, খুব ভালো লাগছিল। আর তাছাড়া ভিউটাও তো দেখতে হবে না গাইস। তো যাই হোক, আমরা এবার সমুদ্রটা যেহেতু মেসেঞ্জার এসেছি, আর একটু না কাছ থেকে উপভোগ করলে কিভাবে হবে, তাই না বলো গাইস। তো তাই আমরা সবাই মিলে বোর্ডে উঠে পড়বো। তার আগে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমাদের আগে যারা বোর্ডে ঘুরছিল তারা নেমে যাবে, তারপর আমরা এবার উঠে পড়লাম। তো তার আগে আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম, বাই চান্সের কথা বলা যায় না আর কি। তো যাই হোক গাইস, এ তো এত সুন্দর একটা দৃশ্য, মানে কি বলবো, তোমরা তো ভিডিও তো দেখছো, কিন্তু আমরা সামনে থেকে দেখেছি, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর ওই যে ওগুলো পাহাড় গাইস। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সমুদ্রের মিডিলে একটা ছোট্ট দ্বীপ আছে গাইস, ওই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সেরকম কিছু নেই, কিন্তু একটু উঁচু ঢিপির মতো আছে, সেগুলোতে গাছ বেরিয়েছে, ছোট্ট একটা দ্বীপের মতো লাগছে দেখতে। আর এদিকে তোমাদের দাদাভাই পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ উপভোগ করছে গাইস। আর এখন আমরা যাচ্ছি পুরো বাঁধের পাশ দিয়ে, আর এত সুন্দর স্রোত ছিল গাইস, কি বলবো। আর পানিটা এত ঠান্ডা, আমি একটু হাত দিয়ে দেখলাম, তো ভীষণ ঠান্ডা ছিল। তো এবার আমরা পাহাড়ে উঠবো ভাবলাম, কিন্তু আর উঠলাম না গাইস, তাই নেমে পড়েছিলাম। এবার আমরা ব্রিজ দিয়ে হেঁটে যাব, ওই যে তোমরা পাহাড়টা দেখতে পাচ্ছ সামনে, ওই পাহাড়ে। কারণ এসে থেকে ওই সাইডে আমাদের যাওয়া হয়নি, কারণ যেহেতু সবকিছু দেখতে হবে, আর তোমাদেরকে ওই সাইডটাও আমরা দেখাবো। আর এই যে সমুদ্রে একটা বাঁধ খোলা হয়েছিল, তাই এই বাঁধ দিয়ে এই জলটা যাচ্ছে, ভীষণ গতি ছিল গাইস, আর ভীষণ আওয়াজও হচ্ছিল।
যেহেতু সাউন্ড অফ করা আছে তাই তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। যাই হোক গাইস, এটা তো আমি ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি, তো ওই জায়গাটায় অবশ্যই যাবো আর তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এই যে হেঁটে যাচ্ছি আমরা নিচে, অনেকটাই ঢালু ছিল জায়গাটা গাইস, আমরা হেঁটে হেঁটে অনেকটাই নিচে নামতে হয়েছে আমাদেরকে, অনেকটাই হাঁটতে হয়েছে গাইস। অনেকটা হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে জায়গাটায়। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি পরিমাণে স্রোত বইছে গাইস। এত রোদ আর এত গরমের মধ্যেও এই জায়গাটায় ভীষণ শীতল একটা আবহাওয়া ছিল গাইস। আর আমি তো ভীষণভাবে চাইছিলাম নিচে গিয়ে এই জলটা একটু স্পর্শ করে গাইস, ভীষণ ঠান্ডা জল ছিল। তোমাদের দাদাভাই বলছিল, আমাকে অবশ্যই ডাকছিল, বাট ওই যে আমার ভীষণ ভয় লাগছিল এই যে পাথরগুলো যদি স্লিপ করে আর আমি পড়ে যাই। তো তোমাদের দাদা ভাইরা তো নেমে গেছে জলে, আর আমি তো ভাবছিলাম, একটু ভাবনা চিন্তা করে আমি ভাবলাম না, এত মানে সুন্দর জিনিস মিস করা যাবে না, যাই হোক নেমেই পড়ি আর কি। তাই আমি জুতো খুলে আমি আস্তে আস্তে নেমেছি গাইস। এসেই তো আমি ফটো এবং ভিডিও কটা করে নিয়েছি, তারপর মনে মনে ভাবলাম না আসলে আমি কত বড়ই না মিস করতাম। দূর থেকে কি আর ফটো ভিডিও বা এই সমস্ত জিনিসগুলো উপভোগ করা যায়? আর এদিকে তোমাদের দাদা ভাইরা তো পানি দেখে আর লোভ সামলাতে পারেনি, ওরা সব গোসল করতে নেমে পড়েছিল। আর এদিকে এই দৃশ্যটা আমার ভীষণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এটা অবশ্য ব্রিজের ওপর থেকে ভিডিওটা নিয়েছি, পুরো দিনের শিডিউল তো তোমাদেরকে আমি শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার টাইমের একটা ভিডিও। তো গোটা দিনে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, সে সকালে খেয়ে ম্যাসেঞ্জারে ঢুকেছি। আর ম্যাসেঞ্জারের চত্বরে কোনো হোটেল ছিল না খাবার জন্য, মানে ভীষণ খিদেও পেয়ে গেছিলো আমাদের। তো আমরা এই হোটেলটা পেয়েছি, এটা হয়তো কান্তিতে কোনো একটা হোটেল হবে যত সম্ভব, আমার সঠিক একদমই মনে নেই, কারণ তোমার যেহেতু অনেকদিন আগেকার একটা ভিডিও, আর তাছাড়া এই ধারে তো আমাদের সেরকম আসাও হয় না, তাই চিনিও না জায়গাগুলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর আমাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।